উৎসব পার্বণে ঘরমুখী মানুষের এই ঢল চিরচেনা হলেও এবারের আয়োজন একটু আলাদাই বটে। এবারই প্রথম ঈদের আগে পরে মিলিয়ে 5 দিন সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ও একদিন নির্বাহী আদেশে অফিস আদালত বন্ধে বাড়তি যোগ হয়েছে আরও 4 দিন। সব মিলিয়ে টানা 9 দিনের ছুটি উদযাপনে বাড়ির পানে নগরবাসী। এতদিন লঞ্চে তেমন ভিড় না হলেও ছুটি শুরুর আগের দিন সদরঘাটের চিত্র ছিল ভিন্ন। তবে ঈদের 3-4 দিন আগেই বাড়ি ফেরার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে শহরের ব্যস্ততা ফেলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল মানুষের ভিড়। বরাবরের মতো এবার শিডিউল বিপর্যয় না থাকায় যাত্রীদের চোখে মুখে স্বস্তির ছাপ। বাইরে থেকে টিকিট যেহেতু চেক করে ভিতরে নিয়ে আসা হচ্ছে, সেক্ষেত্রে যাত্রীদের ভিতরে এসে আর কোনো ভোগান্তির কোনো চান্স নেই। এখানে টিকিট যার ভ্রমণ তার, আসলে কথাটার সাথে কাজের সাথে কথার মিল আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে বুথ করে ওনারা বসে আছেন, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি মনে হচ্ছে। খুবই ভালো লাগছে, ট্রেনে ওইরকম মানে ভিড় নেই, আমরা বাচ্চা নিয়ে রিল্যাক্সে যেতে পারছি, এটাই অনেক। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সবকিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। এদিকে গত কয়েকদিনের তুলনায় সড়কে যাত্রী চাপ বাড়লেও নেই চিরচেনা ভোগান্তির চিত্র। ঠিক সময়ে বাস ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বলছেন অনলাইনে টিকিট পাওয়ায় ভোগান্তি কমেছে, তাই ঈদের আনন্দ বেড়েছে দ্বিগুণ। আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বাড়িতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। অনলাইনে আসার পর শুধু আমি ভেরিফিকেশন করলাম, চেক করলাম, দেখি যে না আমার টিকিটটা কনফার্ম করা আছে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে 3 স্তরে নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে র্যাব। ছিনতাইকারী ও মলম পার্টি থেকে সুরক্ষা দিতে সাদা পোশাকে টহলের পাশাপাশি মহাসড়কে কাজ করছে হাইওয়ে পুলিশের 4000-এর বেশি সদস্য। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা।